নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা আপনার সবার বাড়িতে প্রায়ই হয়ে থাকে, আর এটা আমাদের খুব পছন্দের এবং প্রিয় রেসিপি। আমরা প্রায়ই এটা কিন্তু দুপুরে ভাতের সঙ্গে খেয়ে থাকি। তবে আজ আমি রেসিপিটা একটু অন্যরকমভাবে করেছি, আর কিভাবে করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তাহলে চলুন আমি কিভাবে করেছি দেখে নিন। এই রেসিপিটা করতে আমি কী সবজি নিয়েছি দেখুন। নিয়েছি কুমড়ো, ঝিঙে, বেগুন, টমেটো, আর নিয়েছি আলু আর চিংড়ি মাছ। আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি সমান মাপ করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এই পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলে করলে এর স্বাদটা কিন্তু আরও ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প ভাজা হলেই কিন্তু আমি এটা তুলে নেব। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো চামড়ার মতো হয়ে যায়, খেতে ভালো লাগবে না। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক সবজি দিতে পারেন, তবে আমি এই কটা সবজি দিয়েই এটা করলাম। দেখুন চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু 5 ফোড়ন সম্বার দিলাম। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর এতে দিলাম 1 চামচ নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। নুনটা দিয়ে কড়াইটা কিছুক্ষণ ঢেকে দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি মশলাটা করে নেব। কি নিয়েছি দেখুন। নিলাম 2 চামচ মতো কালো সর্ষে, 5টা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু নুনটা দিলাম কেন, সর্ষেটা যাতে তেতো না হয়ে যায়। এবার একটা স্মুথ পেস্ট করে নেব। দেখুন সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে দেখব আলুটা ভাজা হয়েছে কিনা। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব কুমড়ো আর বেগুন। এই কুমড়ো আর বেগুনটা দিয়ে আমি কিছুক্ষণ আবার নাড়ব। কুমড়ো আর বেগুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। নিয়ে আবার মিনিট 5 জন্য কড়াইটা ঢেকে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কুমড়ো, বেগুন, আলু এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব ঝিঙে আর টমেটোটা। ঝিঙেটা সবার শেষে দিলাম, তার কারণ হচ্ছে ঝিঙে খুব সহজেই রান্না হয়ে যায়, তাই ঝিঙেটা সবার শেষেই আমি দিলাম। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি সব সবজিগুলো একই মাপের কেটেছি। একই মাপের কাটলে যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি সিদ্ধটাও কিন্তু সব সমানভাবেই হয়। দিলাম 3টে কাঁচা লঙ্কা। আমরা সর্ষের সঙ্গে 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর এইখানে 3টে কাঁচা লঙ্কা গোটা দিলাম। যদি প্রয়োজন পড়ে কাঁচা লঙ্কাগুলো ডলে খাওয়া যাবে। দিলাম 1/2 চামচ মতো হলুদ। এখানে বেশি হলুদ দিতে লাগবে না, 1/2 চামচ মতো হলুদ দিলাম। দিয়ে ভালো করে আবার সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন ঢাকা চাপা দিয়ে সবজিগুলো কিন্তু আমি রান্না করে নিলাম, আর সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই করে দিয়েছি। এবার যেটুকু জল আছে জলটাকে শুকিয়ে নিতে হবে। আর দিলাম 1 চামচ নুন। যেহেতু আলু ভাজার সময়ও নুন দিয়েছি আর সর্ষে পেস্ট করার সময়ও নুন দিয়েছি, তাই জন্য নুনটা এখানে 1 চামচই দিলাম। আর দিলাম 1/2 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে আমি কম বেশি সব রান্নাতেই চিনি দিই টেস্টের ব্যালেন্সের জন্য। আপনারা নুন চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতোই দেবেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেম হাই করে। তাতে যেটুকু জল আছে সেটুকু জলও শুকিয়ে যাবে, আর সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখুন জলটাও শুকিয়ে গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে দেব সর্ষে পেস্টটা। এটাই রান্নার শেষ উপকরণ। সর্ষে বাটাটা দিলাম আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার খুব ভালো করে নেড়ে তরকারিটা একটু শুকনো করে ওপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব।
এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেলের জন্য তরকারিটার স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু একবার হলেও এইভাবে করে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রান্না শেষ। এবার আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নেব। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগবে যদি আপনারা সর্ষে বাটা আর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেন। আপনারা একবার হলেও এইভাবে করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।